আমার বিবাহিত জীবনের ৭ বছর চলে। এই ৭ বছরে আমি আমার স্বামীকে সব ধরনের সুখ দিতে পারলেও সন্তানের যে সুখ সেটা দিতে পারিনি। বাড়িতে কোনো আচার অনুষ্ঠান অথবা বিয়ে পড়লে আমাকে বাদ দিয়ে করা হতো। কারণ আমি নাকি অলক্ষী। কারণ আমি নিঃসন্তান। আমি যদি কারো আচার অনুষ্ঠানে যাই তাহলে নাকি তাদের সন্তানদের ক্ষতি হবে। আর যার জন্য আমাকে দাওয়াত দিত না। এভাবে দেখতে দেখতে ৮টা বছর পার হয়ে গেল। এরপর একদিন আমার শাশুড়ি আমাকে বলে সে তার ছেলেকে দ্বিতীয় বিয়ে করাতে চায়। এই কথাতে আমি একটুও রাজি হই নাই। পরে সে আমার বাবা মাকে খবর দেয় এবং আমার বাবা মাকে সে বলে যে আপনাদের মেয়েকে ভালো করে বুঝান। আমি ভালো করে বুঝিয়েছি কিন্তু ও বুঝতে চায় না। আমি এই ৮ বছর অপেক্ষা করেছি কিন্তু এতদিনেও ও কোনো সন্তান দিতে পারে নাই। আমি আমার ছেলের কষ্টটা মা হয়ে আর সহ্য করতে পারতেছি না। আপনাদের মেয়েকে বোঝান। আমি আমার ছেলেকে বিয়ে করাতে চাই। তো এরপর সবাই মিলে বোঝানোর পরে অনেক কষ্টে আমি রাজি হই। এদিকে আমার শাশুড়ি মেয়ে দেখতে শুরু করলো। দেখতে দেখতে তারা একটা মেয়েকে পেয়েও গেল। মেয়েটা বিধবা, কিন্তু কোনো সন্তান নেই। যাই হোক এরপর দিন তারিখ ঠিক করা হলো। আমার স্বামী যখন বিয়ে করতে যাচ্ছিল তখন আমাকে বলে গেছিল যে তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে আগেও যেমন ভালোবেসেছি এখনো তেমনই ভালোবাসবো। তোমার ভালোবাসায় কোনো কমতি হবে না। আমাকে এই কথা বলে সে তার মাকে সালাম করে বউ আনতে রওনা হলেন। আমি তখন আমার রুমে এসে অঝরে কান্না করতে শুরু করে দিলাম। কারণ আমি শুধু একটা কথাই চিন্তা করছিলাম যে এতদিন যেই মানুষটাকে আমি আদর করেছি, যেই মানুষটা আমাকে আদর করেছে, আজ থেকে সেই মানুষটা অন্য কাউকে আদর করবে। এতদিন যেই মানুষটাকে আমি জড়িয়ে ধরতাম, আজ অন্য একটা মেয়ে এসে সেই মানুষটাকে জড়িয়ে ধরবে। এসব ভেবে মনটাকে একটুও শক্ত করতেই পারছিলাম না। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আমার স্বামী তার নতুন বউ নিয়ে এলো। বাসার সবাই খুব মজা করতেছিল। আমার শাশুড়ি তার ছেলের নতুন বউকে বরণ করতেছে। সবার কত আনন্দ। এই আনন্দের মাঝে আমি কোথাও নেই। আমি আমার রুমে লুকিয়ে লুকিয়ে কান্না করছিলাম। এরপর রাত হয়ে এলো। আমার স্বামী যখন তার নতুন বউয়ের সাথে বাসর ঘরে ঢুকবে, সে আগে আমার রুমে আসলো। আমার রুমে এসে সে আমার হাত দুটো চেপে ধরে বলল, "আমার জন্য তুমি দোয়া করে দাও। তোমার দোয়া ছাড়া কখনোই আমি কোনো কাজে সফল হতে পারিনি। তুমি আমার জন্য দোয়া করো যেন আমি খুব শীঘ্রই বাবা ডাক শুনতে পারি।" আমি তখন তাকে বললাম, "ঠিক আছে, তুমি যাও, আল্লাহ ভরসা।" সেদিন রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। আমার একটুও ঘুম হয় নাই। সারারাত শুধু এটাই ভাবছিলাম যে এই মানুষটার সাথে কালকেও আমি মিলিত হয়েছি, আজ সেই মানুষটা অন্য কারো সাথে মিলিত হচ্ছে। এসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেল। আমিও ওয়াশরুমের দিকে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। তখন আমি ওয়াশরুমের বাইরে থেকেই শুনতে পাচ্ছিলাম যে ভেতরে কেউ গোসল করতেছে। তখন আমি বুঝে গেলাম যে আমার সতিনই ভিতরে গোসল করতেছে। পানির শব্দে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারলেও নিজের স্বামীর ভাগ কখনোই কাউকে দিতে পারে না। তখন আবার আমি আমার রুমে চলে আসলাম। এর কিছুক্ষণ পর যখন সকাল ৮টা বাজে তখন আমার শাশুড়ি মা আমার রুমে আসলেন। এসে বললেন, "বৌমা, যাও, সবার জন্য নাস্তা বানাও।" আসলে নতুন বউকে তো আজই বলা যায় না। এখন কয়েকদিন তুমি নাস্তা বানাও। এই কথা শুনে আমি সবার জন্য রান্নাঘরে গেলাম নাস্তা বানানোর জন্য। আমি রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলাম আর আমার শাশুড়ি সেই নাস্তা নিয়ে সবাইকে পরিবেশন করতেছিল। সবাই খাবারে মগ্ন আছে। দেখলাম আমাকে কেউ মনে করতেছে না। দেখলাম আমার শাশুড়ি সেও খেয়ে চলে গেল। একটা বার আমাকে কেউ খেতে বলল না। তখন আমি সবার খাবার প্লেট নিয়ে রান্নাঘরে আবার ধুতে শুরু করলাম। তখন আমার শাশুড়ি পেছন থেকে এসে বললেন, "শুধু প্লেট ধুইলেই হবে? দুপুরে কি রান্না করবা সেগুলো রেডি করতে হবে না?" তখন আমি তাকে বললাম, "কি রান্না করতে হবে মা বলেন, আমি রান্না করে দিচ্ছি।" তখন সে বললেন যে আজকে নতুন বউয়ের বাড়ি থেকে মেহমান আসবে। তাই গরুর মাংস, মাছ আরো অনেক কিছু রান্না করতে হবে। মানে আমাকে টোটাল রান্নাটা বুঝিয়ে দিলেন। এরপর আমি সবকিছু রান্না করে দিলাম। মেহমান আসলো, সবাই খেলো, চলেও গেল। আমার স্বামীও খেলো। অথচ সেই মানুষটা আমার কথা একটা বারও মনে করে নাই। সে হয়তো মাত্র একদিনেই ভুলে গেছে যে তার আরো একটা বউ আছে। সে তার নতুন বউকে পেয়ে অনেক খুশি, অনেক, অনেক মাতামাতি করতেছে। আমার স্বামীকে দেখলাম সে তার নতুন বউকে নিয়ে একসাথে খেয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। আমার কথা একটা বারও বলল না। আমার তখন খুব খারাপ লাগলো। আমি ভাবছিলাম যেই মানুষটা আমাকে এত ভালোবাসতো, এত কেয়ার করত, আজ নতুন একটা মেয়ে আসাতে সে আমাকে একেবারে ভুলে গেল। এভাবে দেখতে দেখতে কেটে গেল একটা সপ্তাহ। আমার স্বামী তার নতুন শ্বশুরবাড়ি থেকে তার বউকে নিয়ে চলে আসছে। তো যাই হোক আমার স্বামী আমার সাথে ১ সপ্তাহ থাকলে আমার সতীনের সাথেও ১ সপ্তাহ থাকে। সে কথা দিয়েছিল আমাদের ২ সতীনকে সে এক চোখে দেখবে। যার জন্য সে আমার সাথে থাকতো ১ সপ্তাহ আর তার ছোট বউয়ের সাথে থাকতো ১ সপ্তাহ। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। তো হুট করে যখন আমার স্বামীর ২য় বিয়ের ৬ মাস হয়, তখন আমি অসুস্থ হয়ে পড়ি। আমার প্রচন্ড মাথা ঘুরাতে থাকে, বমি, বমি হয়। এই বিষয়টা আমি আমার স্বামীর সাথে শেয়ার করি। সে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার আমাকে চেকআপ করে জানালেন যে আমি প্রেগন্যান্ট। এই খুশি কাকে দেখাবো?
আমার দু চোখ বেয়ে অনবরত পানি পড়ছিল। আমার স্বামীর দিকে তাকিয়ে দেখলাম সেও কাঁদছে। হসপিটাল থেকে বের হতে হতে আমার স্বামী আমার হাতটা ধরে বলল, এই খুশির খবরটা যদি 6 মাস আগেও জানতে পারতাম, তাহলে তো আমাকে আর দ্বিতীয় বিয়ে করতে হতো না। ভাগ্যের কি নির্মম পরিহাস! এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর সে আমাকে নিয়ে বাসায় চলে আসলো। বাড়ি পৌঁছে আমি আমার স্বামীকে বললাম, যেহেতু বিয়েটা করেই ফেলছো, আর মেয়েটার তো কোনো দোষ নেই, ওকে কখনো অবহেলা করো না। ওকে এবং আমাকে তুমি সমান ভালোবাসবে। তো এভাবেই আমরা ২ সতীন মিলেমিশে থাকতাম। আর যখন আমার শাশুড়ি জানতে পারলেন যে আমি প্রেগনেন্ট, আমাকে সবাই মাথায় করে রাখত। দেখতে, দেখতে আমার ডেলিভারির সময় চলে আসে। আমার কোলজুড়ে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়। সবাই আমার ছেলেটাকে খুব ভালোবাসে। এরপর আমরা ২ সতীন মিলে আমাদের ছেলেকে মানুষ করতেছি। আলহামদুলিল্লাহ এখন আমরা খুব সুখেই সংসার করতেছি। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।